على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মাহে রমজানুল মুবারকের আজ পহেলা জুমআ। মহান আল্লাহ তাআলা যথা সময়ে জুমায় অংশগ্রহণ করার জন্য আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবটুকুন কৃতিত্ব একমাত্র আল্লাহ পাকের। এজন্য তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগের ঘটনা বলছি আপনাদের খেদমতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগের বছর, যে বছর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ছেড়ে চলে গেলেন, তার আগের বছর রমজান মাস প্রথম জুমআ, রমজানের প্রথম জুমআ, মসজিদে নববীর মেইন যে দরজা, মাঝখানের যে সদর দরজা, এই দরজার পাশে দাঁড়াইয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছেন, চোখের পানি ঝরাচ্ছেন। ছোট বাচ্চারা যেরকম হাউমাউ করে কাঁদে, এরকম কাঁদতেছে। উপস্থিত সাহাবায়ে কেরাম এবং স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশ্চর্য হয়ে গেলেন। ডাক দিলেন, হে আবু বকর, কাঁদছো কেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহে রমজানের এক একটা জুমআ, রমজানের বাইরে আপনি বলেছেন ৭০টা জুমার সমপরিমাণ সওয়াব আর ফজিলত। আমি আবু বকর তো জানতে পারি নাই যে আজকে আমার ইবাদত কবুল করে আল্লাহ পাক সেই ৭০টা জুমার সমপরিমাণ শুধু নয়, তার চাইতে আরো অনেক গুণে বেশি সওয়াব আমাকে দান করবেন কিনা। যদি আমি জানতে পারতাম, নিজের জীবনটা ধন্য মনে করতাম। এই যে জানতে পারলাম না, এই কষ্টে, মনের দুঃখে আমি পানি ঝরাচ্ছি চোখ দিয়ে, আমি কাঁদছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আবু বকর, তুমি তো এমন এক ব্যক্তি, আমার উম্মতের মাঝে তুমি সর্বপ্রথম জান্নাতের টিকিট পাবে। তুমি তো এমনই এক ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত বলে দিয়েছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকরকে তুমি কখনো কষ্ট দিবা না। সুতরাং আপনার চিন্তার কোনোই কারণ নাই। আমি নবী আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল পাওয়ার পেয়ে আপনাকে জানিয়ে দিলাম, আপনার আজকের জুমার নামাজ আপনার শুধু একার নয়, এই মসজিদে নববীতে যারাই জুমার নামাজ আদায় করবে, গোটা দুনিয়ার সব মসজিদগুলোতে যত মানুষ নামাজ আদায় করবে, সকলের সেই নামাজ, আজকের জুমার নামাজ, সেই রমজানের বাইরের ৭০টা জুমার সমর পরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করবে।
মুহতারাম হাজিরিন, তাহলে খুব অল্পতে আমরা বিষয়টা অনুধাবন করতে সক্ষম হইলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন রমজানুল মুবারক। আমি যে আয়াতটি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের কিছু অংশ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হলো এমন এক মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিলের মাস রমজান মাস। আপনি কোরআনকে জিজ্ঞেস করুন তুমি কোন মাসে নাজিল হয়েছে, কোরআনে কিন্তু এই উত্তরই দিল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আপনি যদি বলেন কোরআনকে বলো তুমি কোন রাত্রিতে নাজিল হয়েছে, তখন কোরআন জবাব দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন বলবে এমন একটা রাতে আমি নাজিল হয়েছি রমজান মাসের লাইলাতুল কদরে, যে 1000 মাসের চাইতে উত্তম। কোরআনকে যদি বলা হয় তুমি কোত্থেকে এসেছো, তোমার পরিচয়টা তোমার মুখ থেকে শুনতে চাই, কে তোমাকে পাঠালেন, কেমনে তুমি আসলা, কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছি। যদি জিজ্ঞেস করা হয় কার উপরে নাজিল হইলা, তখন কোরআন জবাব দেবে নুজিলা আলা মুহাম্মদ, আমি নাজিল হয়েছি কার উপরে। তো রমজান মাস এমন এক মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন। রমজানের রোজাটা এত গুরুত্বপূর্ণ। আমরা যতগুলো ইবাদত পালন করি, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এই সবগুলো ইবাদতের মধ্যে রোজা হইল ভিন্ন, বাকিগুলো হইল অন্যরকম। ভিন্ন কেমনে? আপনি নামাজ আদায় করবেন, এতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দেয়া দিয়েছেন, হে ফেরেশতারা, আমার যেই বান্দা নামাজ আদায় করবে তোমরা তার নেকি লিখতে থাকো, আমার পক্ষ থেকে তোমাদেরকে পারমিট করা হলো, পারমিশন দেওয়া হলো, লিখতে থাকো। যে কোরআন তিলাওয়াত করবে, আল্লাহ পাকের পক্ষ থেকে বলা আছে আমার বান্দা যখন কোরআন তিলাওয়াত করবে তখন প্রতিটা অক্ষরে 10 থেকে 700 পর্যন্ত লিখতে থাকো। যখন আপনি যাকাত দিবেন তখন যাকাতের ব্যাপারেও ফেরেশতা নির্ধারণ করা আছে, আমার বান্দা যখন যাকাত দেবে তখন তোমরা তার বদলা প্রতিদান লিখতে থাকবা। এমনি ভাবে সব ইবাদতের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ফেরেশতারা নির্ধারিত আছেন, তারা আল্লাহর হুকুমে পরিমাণ অনুযায়ী সওয়াব লিখে। কিন্তু রমজানের রোজার সওয়াব বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। একটা কোম্পানিতে অনেকগুলো কর্মচারী, এই কর্মচারীগুলোর মধ্যে ৯৯৯৯ জনকে দিল ম্যানেজার বেতন, আর আরেকজনকে ম্যানেজার দিল না, বরং ডাইরেক্ট কোম্পানির মালিক বলল অমুককে আমার কাছে পাঠিয়ে দিও, তার পুরস্কারটা আমার নিজ হাতে দেব, তার বেতনটা আমার নিজ হাতে দেব। তাহলে ওই কর্মচারীর অবস্থাটা কি হতে পারে? তার আনন্দের সীমারেখা কত ঊর্ধ্বে চলে যেতে পারে। রমজানের বিষয়টা এরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসির মধ্যে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আরেক riwayate আছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। এক riwayateর অর্থ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রোজা আমার জন্যই। সুবহানাল্লাহ। নামাজের ব্যাপারে কোন হাদিসে কুদসি পাবেন না, বা আল্লাহর নবীর মুখ থেকেও এমন কোন শব্দ পাবেন না যে আল্লাহ বলছেন আস-সালাতু লি আজ-যাকাতু লি, এরকম কোন ইবাদতের ব্যাপারে শব্দ পাবেন না। কিন্তু একমাত্র রোজার ব্যাপারে আল্লাহ বলেন আস-সাওমু লি, আমার জন্যই রোজা, আমার জন্যই। কেন আল্লাহ পাক এই কথাটা বললেন? কারণ আছে। কারণ হইল প্রত্যেকটা ইবাদতের দুইটা সাইড। কয়টা সাইড? একটা সাইড হইল আভ্যন্তরীণ আর একটা সাইড হইল বাহ্যিক। একটা সাইড হইল প্রকাশিত আর একটা সাইড হইল গোপন। যেমন একজন লোক হজ করতে যাবে,
তো আল্লাহর ঘর জিয়ারত করবে, আল্লাহর পক্ষ থেকে হুকুম। এই যে আল্লাহর প্রতি, আল্লাহর হুকুমের প্রতি তার একটা চিন্তা চেতনা, এটা তো আছে, এটা ভিতরের বিষয়, নিয়তের ব্যাপার। আরেকটা বিষয়, অনেকের ক্ষেত্রে এমন কাজ করে যে আল্লাহ পাক টাকা পয়সা দিচ্ছেন, যদি হজ করতে না যায় মানুষ কি বলবে, সমাজের অমুক অমুক হজ করে ফেলেছে, এরা আমার চাইতে জুনিয়র, আমার চাইতে টাকা পয়সা কম, এরপরও হজ করে ফেলেছে, আমি হজ না করলে কেমন হয়। এটা কিন্তু বাহ্যিক দিক। এটা কি এই বলে সে হজ করতে গেল, তাহলে হজ করার সময় সে হজ করা ফরজ এটাও বুঝলো, আবার না করলে মানুষ খারাপ বলবে, মানুষের মুখ বন্ধ করতে হবে এইটাও বুঝলো। তাহলে বোঝা গেল হজ নামক ইবাদতের মধ্যে আল্লাহকে খুশি করার যে অংশটা আছে, পাশাপাশি লৌকিকতারও একটা অংশ থেকে যায়। এমনি ভাবে জাকাত আল্লাহ ফরজ করেছেন, একটা বিশেষ অংশ দিতে হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু এই জাকাত আমি বড় লোক, অনেক টাকার মালিক, না দিলে মানুষ কি বলবে। আর যখন দেবই তখন 100টা শাড়ি কিনে 3 দিন পর্যন্ত মাইকিং করে 1000 লোক দাঁড় করিয়ে এরপরে দেওয়া শুরু করব, যেন হুড়াহুড়ি পাঁচরাপাঁচরি করে 2-4 মরে যায়। আর যেন খবর আসে অমুক সাহেবের বাড়িতে জাকাতের কাপড় সংগ্রহ করতে গিয়া 5 জন নিহত। এতে আমার নাম ছড়িয়ে পড়বে যে আমি কত টাকার জাকাত দেই, যেই জাকাত দিতে গিয়ে 5 জন শুধু মারাই যায়। এরকম একটা ভাব জাকাত দেওয়ার সময় অনেকের হয় কি হয় না। ঠিক তেমনি ভাবে নামাজে দাঁড়াইলে একটা তো আছে ভিতরে যে এটা আল্লাহর হুকুম, অন্যদিকে আমি নামাজে দাঁড়িয়েছি, নামাজে অনেক লোক আছে জীবনে কোনোদিন মসজিদে আসে না, হঠাৎ করে কোনো এক মাহফিলে গেল, আর সময় মতো এশার নামাজের সময় হয়ে গেল, বের হওয়ার সুযোগ পাইল না। এখন নামাজ না পড়লে লোকে কি বলবে এটা মনে করে কেউ রোজু আছে আর না আছে আল্লাহ আকবার, সেদিকে নিয়ত করে বসলো। এইরকম এই ইবাদত গুলোর মধ্যে মানুষকে দেখানোর একটা সাইড থেকে যায়। তবে হ্যাঁ, এই মানুষকে দেখানোর সাইডটা যারা কন্ট্রোল করে তারাই মুত্তাকি, তারাই পরহেজগার। কিন্তু রোজার মধ্যে মানুষকে দেখাবার কোনো সাইড নেই, কারণ মানুষকে দেখাতে গিয়া কোনো পাগলেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার থেকে দূরে থাকবে না, কোনো পাগলই কাজ করবে। এই জন্য আল্লাহ বলেন as-sawmu li wa ana ajzi bihi wa fi riwayatin as-sawmu li wa ana ujza bihi। রমজানের রোজা আমার জন্যই, আর আমি এই রোজার প্রতিদান দেব। এই হইল এক অর্থ। আরেক অর্থ হইল রমজানের রোজা এটা একমাত্র আমার জন্য। যারা রোজা রাখে মানুষকে দেখানোর জন্য কোনোদিন রোজা রাখে না, কারণ মানুষকে দেখাবার জন্য আর কিছু করতে পারলেও না খাইয়া উপোস থাকা কেউ চায় না। সুতরাং এই যে সারাদিন না খেয়ে উপোস থেকে রোজা রাখছে এটা একমাত্র আমার জন্যই। এই জন্য আমি আল্লাহ ঘোষণা করছি তার পুরস্কার হিসাবে 10 থেকে 700 নাকি এরকম কোন সংখ্যা নয়, তার পুরস্কার হিসাবে জান্নাতুল ফেরদাউস বা এরকম আরো কোনো নাজ-ও-নিয়ামতের কথা নয়, তার পুরস্কার হিসাবে আমি আল্লাহ ঘোষণা করছি আমি স্বয়ং রব্বুল আলামিন তার পুরস্কার হয়ে গেলাম। রব্বুল আলামিন পুরস্কার হয়ে গেলাম, তার মানে হলো আমার এই বান্দার যা যা করা লাগে আমি সব করব। এই জন্যই হাদিস শরীফে আছে যারা রমজান মাসে রোজা রাখেন তারা যখন পরকালে যাবেন আর আল্লাহর অশেষ মেহেরবানিতে যখন জান্নাতে যাওয়ার উপযুক্ত হবেন, তো ফুলসিরাত পার হয়ে জান্নাতে ঢোকার সময় কয়েকটা দরজা আছে, এর মধ্যে একটা দরজা হলো রায়্যান, বাবুর রায়্যান। এই দরজা দিয়ে একমাত্র তারাই একমাত্র ঢুকবে যারা রমজান মাসে রোজা রাখছে। যারা রমজান মাসে রোজা রাখছে তারাই একমাত্র এই দরজা দিয়ে ঢুকতে পারবে, অন্য কেউ ঢুকতে পারবে না। ঢুকতে চাইলেও এদেরকে সরিয়ে ফেলা হবে, সরিয়ে দেওয়া হবে, বলা হবে না এই দরজা দিয়ে তোমরা ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই রমজান মাসের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এক মহান নিয়ামত হিসেবে দান করেছেন। যারা রোজা রাখে আল্লাহর নবী বলেন তাদের জন্য 2টা আনন্দ ঘন মুহূর্ত আছে। সুবহানাল্লাহ। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাইমি ফারহাতান, সায়েম যারা রোজাদার তাদের জন্য দুইটা আনন্দ, দুইটা খুশি। এর মধ্যে একটা খুশি হলো ইফতারের মুহূর্তে। সুবহানাল্লাহ। একটা খুশি কোন সময়? আর একটা খুশি হলো পরকালে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। অর্থাৎ রোজাদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা ব্যবস্থাপনা। একটা হলো এই ইফতারের সময় আল্লাহ পাক এক অনাবিল সুখের এমন এক আনন্দ দেন যেটা কল্পনাতীত, ভাষা দিয়ে বোঝানো যাবে না। রসগোল্লা খাইলে কিরকম মজা, আমি যদি আপনাদের সামনে 2 দিন পর্যন্ত খালি বয়ান করি যে রসগোল্লা খাইলে এরকম মজা, এরকম মজা, এরকম মজা, আপনার মুখে যদি দিতে না পারি 1 চামচ, তাহলে রসগোল্লার আসল মজা কি আমার 2 দিন ব্যাপী বয়ানে বুঝবেন আপনারা কিছু? কিন্তু 2 দিন বয়ান করার দরকার নাই। রসগোল্লাটা ডাইরেক্ট আপনার মুখে ঢুকাই দিলে মুহূর্তের মধ্যে আপনি বুঝতে পারবেন যে রসগোল্লা কেমন মজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে ইফতারের মুহূর্তে কি যে মজা, এই মজাটা, এই স্বাদটা, এই আনন্দটা দুনিয়ার কোন সাহিত্যিক কোন সাহিত্য দিয়া, দুনিয়ার কোন লেখক তার লেখা দিয়া, দুনিয়ার কোন বক্তা তার বক্তৃতা দিয়া, দুনিয়ার কোন ব্যক্তি তার ভাব ভঙ্গি দিয়া কখনো বোঝাতে পারবে না। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আমার পানের ভাইরা, রমজান মাসে যে 2টি আনন্দ রয়েছে, ইফতারের মুহূর্তে সারাদিন কষ্ট স্বীকার করে পানি পান করি নাই, খাবার গ্রহণ করি নাই, স্ত্রীর কাছে যাই নাই, বিভিন্ন এই বিধিনিষেধ গুলো মেনে সারাদিন কষ্ট করে এই জুন জুলাই মাসের রমজান, প্রায় 15-16 ঘন্টার রমজান, গরমের সময় রমজান, এই গরমের মৌসুমের এই রমজানের রোজা সারাদিন রাখার পরে যেই মাত্র সামনে ইফতার আসে, এখনো 5 মিনিট বাকি, এখনো 5 মিনিট বাকি, অথচ দস্তরখানে সব এসে হাজির হয়ে গেল। সেখানে কত মজাদার খাবার আছে, সুস্বাদু ফল আছে, বিভিন্ন রকম নামি দামি খাবার আছে, বিভিন্ন রকম কোমল পানীয়ের ব্যবস্থা আছে, শরবতের ব্যবস্থা আছে। শুধু ঘড়ির দিকে তাকায় রোজাদার, সামনে খাবার আছে, ইচ্ছা করলে খেতে পারে। ফেরেশতা কিন্তু ডান্ডা নিয়ে কাছে দাঁড়ায়ও থাকে নাই। আল্লাহর পক্ষ থেকে দৃশ্যমান কোন ফেরেশতা এসে মুখে চাপ দিয়া ধরেও রাখে নাই। এরপরেও কেন সে সামনে খাবার থাকা সত্ত্বেও খাবারে হাত দেয় না, শুধু ঘড়ির দিকে তাকায়? কারণ সে জানে ওই সঠিক টাইমেই যদি আমি ইফতার করি তবে আমি সেই ইফতারের আনন্দটা পাবো। এই জন্যই আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রমজানের রোজা আমার জন্যই, আমি তাই তার পুরস্কার। কারণ এই ইফতারের মুহূর্তে সঠিক সময় যখন সে ইফতার করে, যারা আপনারা রোজা রাখেন, আমার তো বিশ্বাস এখানে যারা এসেছেন সবাই রোজাদার, এটা আমি বিশ্বাস করি। তো এই রোজা রাখার পরে ইফতারের মুহূর্তে কেমন আনন্দ লাগে। আমি মাঝে মধ্যে লক্ষ্য করি এখানে যারা ইফতার আয়োজন করেন, আমাদের মসজিদ কমিটির সম্মানিত সদস্য ভাই মোহাম্মদ মুজিবুর রহমান আছেন, এরপরে আরো অনেকে আছেন, তারা যখন ইফতারের আয়োজনটা করেন দৌড়ঝাঁপ করেন, ওই পানি আনেন, ওই প্লেট আনেন, ওই লবণ আনেন, ওই নিচে যান একবার, উপরে উঠে একবার দস্তার বিছান, তো দস্তার আবার স্থানান্তর করেন, আরেকজনকে ডাকেন। এই যে তাদের যে মানে কার্যক্রম, আর মুসল্লিরা যে আসেন বসেন, এটা স্পষ্ট একটু মেধা, একটু জ্ঞান থাকলেই, একটু মস্তিষ্ক থাকলেই বোঝা যায় যে এই লোকটা যা করতেছে ওই লিসাইমি ফারহাতান, যে 2টা আনন্দ রোজাদারের জন্য, একটাই ইফতারের সময়, ওইটার বলেই এইটার জুড়েই সেই আনন্দটা প্রকাশ করতেছে। এই আনন্দটা লাগে ইফতারের মুহূর্তে। আপনারা বলুন, এই আনন্দটার সাথে কোনো আনন্দের তুলনা হয়? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখেন 5 কোটি টাকার বিশাল বড় একটা বস্তা বান্ডিল করা আপনার সামনে বসা পেয়ে গেলেন। রাস্তাঘাটে কোনো লোকজন নাই, এমন এক জায়গায় টাকা পেলেন, এই জায়গার কোনো মালিকও নেই, সরকারি জায়গা। তার মানে হইলো টাকা পুরাটাই ইচ্ছে করলে আপনি এখান থেকে আনতে পারেন। এমন এক জায়গার মধ্যে টাকা, জায়গারও সরকারি জায়গা, কোনো ব্যক্তি মালিকানা নাই, বা এই এখানে এমন এক নির্জন জায়গা, এখানে কোনো মানুষ ভুলেও টাকা ফেলে যাওয়ার কথা নয়। এমনি এমন ভাবে পাইছেন, ভাবতেছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে মনে হয় আমাকে মান্না সালওয়া হিসেবে দেওয়া হয়েছে। ওই মুহূর্তে যে আনন্দিত হবেন তার চাইতেও কোটি গুণ আনন্দ পাওয়া যায় ইফতারের মুহূর্তে। পাওয়া যায়। 2 নম্বর আনন্দ হলো
রোজাদার যখন পরকালে গিয়ে হাজির হবে, আল্লাহ পাকের সামনে পর্দাবিহীন সাক্ষাৎ হবে। পর্দাবিহীন সাক্ষাৎ হবে, কোনো পর্দা নাই। মাওলানা কারীমের রাজামন্দি হাসিল করার যাদের ইচ্ছা, যাদের আকাঙ্ক্ষা, তারা কখনো রোজার মতো এরকম পবিত্র ইবাদত ছেড়ে দিতে পারে না। এটা কোনোভাবেই সম্ভব নয়। বিশেষ করে যারা মৃত্যুকে ভয় করে, তাদের পক্ষে দিনের বেলা পর্দার ভিতরেই বলেন আর পর্দার বাইরেই বলেন, কোনোভাবে কি সম্ভব? তাদের জন্য সম্ভব নয়। এই জন্য রমজান মাস যতগুলো শিক্ষা আমাদেরকে দেয়, তার মধ্যে আরেকটা শিক্ষা হলো এটা, মরণের ভয় সবসময় করা উচিত। আজকে আছি, কালকে নাই। আজকে এখানে বয়ান করছি, আগামীকালকে আমার লাশ নিয়ে হবিগঞ্জে চলে যেতে পারে, এরকম অসম্ভব নয়। আজকে আপনি এখানে জুমা আদায় করতে এসেছেন, আগামীকাল আপনি বরিশাল আপনার বাড়ি চলে যেতে পারেন, কিন্তু আপনার ইচ্ছায় অনিচ্ছায় নয়, লোকজন নিয়ে যাবে। আজকে এখানে বসে আছেন, আগামীকাল আপনি কবরে চলে যেতে পারেন, এতে কোন রকম গ্যারান্টি নেই। সুতরাং যেহেতু রমজান মাস, যে কোনো ফরজ বিষয়কে একবার আদায় করলে 70 বার আদায়ের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। মৃত্যুকে স্মরণ করাটাও মুসলমানের জন্য ফরজ। মৃত্যুকে স্মরণ করা মুসলমানের জন্য কি ফরজ। এই জন্য রমজান মাসে যত বেশি মরণের কথা স্মরণ করবেন, তত বেশি মরণের ব্যাপারে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। এজন্য একটি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, স্বাদ বিনষ্টকারী মউত, সমস্ত আনন্দকে খতমকারী মউত, সমস্ত ফুর্তিকে ধ্বংসকারী মউত, সমস্ত স্বাদকে বিষাদকারী মউতকে বেশি বেশি করে স্মরণ করো, বেশি বেশি করে স্মরণ করো। আমার প্রাণের ভাইরা, কত সাংঘাতিক মউতের বিষয়টা। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মউতের 300 রকম যন্ত্রণা আছে। সাকরাতের সময় কত রকম যন্ত্রণা হয়? 300 রকম যন্ত্রণা হয় সাকরাতের সময়। আর এক একটা যন্ত্রণা একটা তাজা মানুষের গায়ে 1000 বার তরবারি দিয়া কুপাইলে যে পরিমাণ যন্ত্রণা হয়, এক একটা যন্ত্রণা সেই পরিমাণ হয়। এইরকম 300 যন্ত্রণা দেওয়া হয় কোন সময়? সাকরাতের সময়, মরণের আগ মুহূর্তে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের নবী, আল্লাহর নবী, তার চাইতে কোন মুত্তাকি পরহেজগার দুনিয়াতে আর কেউ আছে নাকি? না, এমন কেউ আছেন যে আমি নবীর চাইতেও বেশি বুঝি, আমি নবীর চাইতেও বেশি প্রিয় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহবুব, আল্লাহর হাবিব। ইন্তেকালের সময় আমার প্রাণের ভাইরা, পাশে, এটা সহিহ riwayat, পাশে একটা লোটার মধ্যে পানি, এই পানিতে তিনি হাত লাগান, আর এই হাত এনে মুখে লাগান, এই হাত বুকে লাগান, আর দোয়া করেন, আল্লাহুম্মা হাওয়িন আলাইয়া সাকারাতিল মাউত, আল্লাহুম্মা হাওয়িন আলাইয়া সাকারাতিল মাউত। আয় আল্লাহ, আমার উপর মৃত্যু যন্ত্রণা সহজ করে দাও, আমার উপর মৃত্যু যন্ত্রণা সহজ করে দাও। আয় আল্লাহ, মৃত্যু যন্ত্রণা এত কঠিন। মাওলায়ে কারীম, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সেই সুসংবাদ অনুযায়ী সবচেয়ে সুযোগ সুবিধা আমাকে দেওয়া হয়েছে, সবচাইতে আমার বিষয়গুলোকে হালকা করা হয়েছে। অগর রব্বুল আলামিন এতগুলো সুযোগ সুবিধা আমাকে প্রদান করার পরেও মৃত্যুর সময় আমি যে কষ্ট অনুভব করছি, আল্লাহ, এই কষ্ট আমার উম্মত কখনো সইতে পারবে না, এই কষ্ট আমার উম্মত কখনো বরদাস্ত করতে পারবে না। অথচ সকলের চাইতে আমাকে কম কষ্ট দেওয়া হচ্ছে, এরপরও আমি বরদাস্ত করতে পারছি না। আল্লাহ, আল্লাহুম্মা, আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে তুমি আমার উম্মতকে এই মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্যন্ত সাকরাতের সময় কি বলেছেন? আল্লাহুম্মা হাওয়িন আলাইয়া সাকরাতিল মাউত। এর অর্থ এই না, দু কলম আবার বেশি বুঝতে যাবেন না, তাহলে নবীজিরও বুঝি মরণের সময় কষ্ট হইছে,
নবীজির কষ্ট যে এত বড় কথা বলে ফেললো হুজুর, এইরকম 2 কলম বুঝতে চেষ্টা করেন না, বরং মরণের যন্ত্রণাটা কেমন জীবদ্দশায় যাতে আল্লাহ রাসূল উম্মতকে জানায় দিতে পারেন, এই কারণে মরণের সময় তাকে নমুনা দেওয়া হয়েছে, শাস্তি দেওয়ার জন্য নয়। মুহতারাম হাজিরিন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত রিওয়ায়াত, তিনি বলেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জান কবজ করা হলো, রূহ কবজ করার পরে সমস্ত নবী পয়গম্বরদের রূহ একত্রিত হইল ইব্রাহিম আলাইহিস সালামের রূহের কাছে। একত্রিত হয়ে জিজ্ঞেস করলো, হে ইব্রাহিম, আপনি তো খলিল, আল্লাহর বন্ধু, তো আপনি যে আসলেন, মানে এই যে বিয়োগ হইল, ইন্তেকাল হইল, আপনার যে আত্মা বের হয়ে গেল দেহ থেকে, তো এই মরণে আপনার কি পরিমাণ কষ্ট হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম, বুস্তানুল ওয়াইজিন নামক একটা কিতাব আছে, ইমাম ইবনুল কাইয়িম ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি একটা লেখক, বুস্তানুল ওয়াইজিন, একটু আগে পড়ে এসেছি। আমার প্রাণের ভাইরা, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জবাব দেন, আর মরণের কথা বইল না, আর মরণের কথা স্মরণ করে দিও না। এত মারাত্মক বিষয়, মৃত্যু এত মারাত্মক বিষয়। যখন কোন মানুষের সাকরাত আসে, ওই মুহূর্তে লোকটা যে ব্যথা অনুভব করে, তার এক একটা পশমের গোড়া, তার এক একটা লোমের গোড়ায় যে ব্যথা অনুভব করে, একটা লোমের গোড়ার ব্যথা যদি গোটা দুনিয়ায় দিয়ে দেওয়া হয়, সপ্ত আসমান আর সপ্ত জমিনে কোন প্রাণী বেঁচে থাকতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মৃত্যুর সময়, সাকরাতের সময় কোন ব্যক্তির সাকরাতুল মউতে উপনীত ব্যক্তির পশমের গোড়ায় যে ব্যথা হয়, ওই ব্যথাটা যদি জমিনে ছেড়ে দেওয়া হয়, তাহলে জমিনের কোনো ঘাস আর কোনোদিন নতুন করে সাজতে পারবে না। জমিনের কোন পুকুরে, নদ নদীতে, খাল বিলে কোনো মাছ থাকতে পারবে না। জমিনের কোন গাছ গাছালি আর জীবিত থাকতে পারবে না। এত মারাত্মক কঠিন মৃত্যুর যন্ত্রণা। হে আম্বিয়া আলাইহিমুস সালামের আত্মাগণ, আমাকে প্রশ্ন করেছ কেমন লাগলো মরণের সময় আমার। শুনে রাখো, আজরাইল যখন আমাকে এসে আক্রমণ করলো, ওই মুহূর্তটা আমার কাছে বড় মারাত্মক মনে হলো। আমি দেখলাম আজরাইল লোহার শলাকার মতো তৈরিকৃত এক রকমের টানা তীর অঙ্কিত এরকম টানা লোহার শলাকা দিয়া আমার ভিতরে এসে ঢুকে আমার গোটা শরীরে তল্লাশি চালাইলো, আর আমার রুহটা দৌড়তে শুরু করলো। একবার রুহ যায় পায়ের গোড়ায়, আরেকবার উঠে মাথায়, একবার যায় ডান হাতে রুহ, আরেকবার যায় বাম হাতে, একবার পিঠে, একবার পেটে, এইরকম ভাবে রুহ গোটা শরীরে এই রুহ দৌড়ঝাঁপ করতেছে, কারণ রুহ বের হতে চায় না। রে আম্বিয়া আলাইহিমুস সালামের আত্মাগণ শোনো, ওই মুহূর্তে হঠাৎ করে দেখি আজরাইল আলাইহিস সালাম আমার ওই রুহটাকে কলবের পাশাপাশি একটা জায়গার মধ্যে এসে এমন ভাবে আক্রমণ করে বসলেন, আর রুহ দৌড়ঝাঁপ করতে পারে নাই। এই অবস্থায় আমাকে নিয়ে এসেছেন, মনে হয়েছে যেন কেউ আমাকে তরবারি দিয়া টুকরা টুকরা করতেছে। আল্লাহু আকবার। একজন পয়গম্বরের মৃত্যু সম্পর্কে যখন এই অনুভূতি, একজন পয়গম্বরের মৃত্যু সম্পর্কে যখন এই অনুধাবন, সেখানে আমাদের যে অবস্থা, আমাদের যে গাফলতি, আমাদের যে অবহেলা, আমাদের যে অলসতা, আল্লাহর কসম যদি আমরা ফিরতে না পারি, পরিবর্তন হতে না পারি, আমাদের কোনো উপায় থাকবে না। এই মরণ থেকে পালাবার কোনো সুযোগ নেই। মুসা আলাইহিস সালামকেও জিজ্ঞেস করা হয়েছিল মরণের সময় মুহূর্তে, তো মৃত্যুকে আপনি কেমন পাচ্ছেন, কেমন দেখছেন মৃত্যুকে? মুসা আলাইহিস সালাম তখন বললেন, আমার এত অশান্তি লাগছে, আমার এত যন্ত্রণা করছে, যেন একটা জীবন্ত চড়ুই পাখিকে জীবন্ত অবস্থায় গরম কড়ার মধ্যে ছেড়ে দেওয়া হলো, আর সে এখন উঠতেও পারে না, মরেও না। তার যে অবস্থা, আমার সেই অবস্থা হচ্ছে সাকরাতের সময়। যে মুসা আলাইহিস সালামের ভাষ্য। হযরত দাউদ আলাইহিস সালাম বসে আছেন
এমন সময় একটা ছোট্ট পিপিলিকা যাচ্ছে। দাউদ আলাইহিস সালাম তো আবার পশু পাখির কথা বুঝতেন। পিপিলিকা যাচ্ছে, ওই মুহূর্তে দাউদ আলাইহিস সালাম বললেন, হে পিপিলিকা, কোথায় যাচ্ছ? হন্তদন্ত হয়ে দৌড়ছো, যাচ্ছ কোথায়? ওই মুহূর্তে পিপিলিকা জবাব দেয়, রে আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছে, আপনার জন্য অনেক পুরস্কার, আপনার জন্য অনেক ছাড়, কিন্তু আমি তো পয়গম্বর নই, আমি মানুষও নই, আমি ছোট্ট একটা ক্ষুদ্র জীব, আল্লাহ পাকের ছোট্ট একটা প্রাণী। হে দাউদ আলাইহিস সালাম, আমি যে হন্তদন্ত হয়ে দৌড়ছি, আল্লাহর ভয়ে আমি দৌড়তেছি, আল্লাহর ভয়ে দৌড়তেছি। কারণ আমি শুনেছি মরণের সময় বড় কষ্ট হয়, এই কষ্ট মানুষের যেমন হয় প্রাণীরও হয়। হে দাউদ আলাইহিস সালাম, আমি তো আমার মরণের ভয়ে সব সময় এরকম দৌড়ঝাঁপ করি, হন্তদন্ত হয়ে ঘুরি। একটা পিপিলিকা তার মরণের ভয় এরকম ভাবে দৌড়ে, আর আমি মুসলমান, আমি মুসলমানের ঘরে মুসলমান, আমি মুসলমানের সন্তান। রমজান মাস যাচ্ছে, রোজা রাখার তৌফিক হয় না। রমজান মাস যাচ্ছে, তারাবির নামাজ পড়ার তৌফিক হয় না। রমজান মাস যাচ্ছে, একদিন বৈধভাবে ইফতার করার সুযোগ হয় না। রমজান মাস যাচ্ছে, আনন্দ নিয়ে একদিন সাহারি খাওয়ার তৌফিক হয় না। আমার চাইতে কপাল পোড়া দুনিয়াতে আর কে হতে পারে? মুহতারাম হাজিরিন, আজরাইলের হাত থেকে বাঁচার কোন পথ কারো, আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর আরশের নিচে একটা গাছ আছে লাগানো, কি আছে? একটা গাছ, একটা বৃক্ষ। এই বৃক্ষের মধ্যে এই দুনিয়াতে যে পরিমাণ মানুষ, ঠিক সেই পরিমাণ পাতা আছে। এই পাতাগুলো যখন মানে এক একটা পাতা যখন ঝরে যায়, মানে একটা মানুষের হায়াত যখন কমে যায়, তো পাতার মধ্যে যার নাম লেখা ওই পাতাটা ঝরে যায়। ঝরে যাওয়ার পরে এই পাতাটা পরে আজরাইল আলাইহিস সালামের কুলের মধ্যে। তখন এই পাতাটা নিয়ে তিনি এই লোকের, সংশ্লিষ্ট লোকের জান কবজ করেন। আপনাদের সামনে মসজিদের দান বাক্স যাচ্ছে, তো মেহেরবানি করে শরীক হবেন। আর আজকে হয়তো কমিটির পক্ষ থেকে আপনাদের সামনে কোনো বক্তব্য পেশ করা হবে। আমি বলবো ওনাদেরকে, আপনারা আস্তে আস্তে একটু সামনে আসেন, আর আপনারা একটু বেশি বেশি করে দান খয়রাত করার চেষ্টা করুন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। কারণ 1 টাকা যদি 70 টাকা হয়, 70 টাকা দিলে কি পরিমাণ হইব, ঠিক না? একটু বেশি দিই, একটু হিম্মত করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আজরাইল আলাইহিস সালামের হাত থেকে বাঁচার কোনো পথ নাই। আল্লাহ নবী বলেন, এই আজরাইলের সামনে গোটা দুনিয়াটা হইলো এমন। আজরাইল এমন এক ফেরেশতা যে একটা লোকের সামনে আপনি দস্তরখান দিলেন, এই দস্তরখানে যত খাবার আছে, এই লোকটা কি চাইলেই পারবে না একটা খাবারে ধরতে? পারবে কি পারবে না? একটা লোকের সামনে, একজন লোকের জন্য যে দস্তরটা দেওয়া হয়, এটা কি পুরা ঘর ব্যাপী দেওয়া হয় না? মোটামুটি ছোটখাটো, যে একজন লোকের জন্য একটা দস্তরখান বিছানো হয়, এই দস্তরখানে যত খাবার দাবার দেওয়া হয়, লোকটা চাইলেই যে কোনো খাবার সে গ্রহণ করতে পারে। গোটা দুনিয়াটা আজরাইল আলাইহিস সালামের কাছে এরকম একটা দস্তরখান। যখন যার ইচ্ছা থাবা মেরে ধরতে পারেন, তবে ইচ্ছাটা তার নিজের ইচ্ছা নয়। কার ইচ্ছায়? কার ইচ্ছায়? এই জন্য ভাই, মরণের হাত থেকে পালাবার কোনো পথ নাই। আমি নিজের চোখে দেখেছি, হয়তো একদিন বলেছিলাম আপনাদের সামনে প্রথম, বা মনে নেই আমার বলছি কিনা, এটা অনেক আগের ঘটনা, 2001 সনের ঘটনা, 2001 সালের ঘটনা। আমি তখন ভুলার তজুমুদ্দিনে গিয়েছিলাম যে কোনো কারণে, এবং ছিলামও কিছুদিন। তো এইখানে যাওয়ার পরে ওই সেখানকার বাজার মসজিদে আমাকে এলাকার লোকেরা, তখন আমি মাত্র ফারেক হয়েছি, দাওরা পাশ করেছি ওই বছরই, তো লোকেরা আমাকে জুমার দায়িত্ব দিল। আমি জুমা পড়াইলাম, 1 মাস ছিলাম, 1 মাসে 4টে জুমা পড়াইলাম। তো তৃতীয় জুমা যখন পড়াই, যেদিন তৃতীয় জুমা পড়াবো, এদিন আসরের নামাজের পরে, জুমার পরে আসরের পর হঠাৎ করে শুনি বাজারে খুব হই হল্লোর বাজারে, মানে এমন একটা অবস্থা যেন মারাত্মক কোনো ঘটনা, ভয়ানক কোনো কিছু হয়ে গেছে, এরকম একটা ঘটনা। সকলেই খুব মানে কৌতূহলী ভাবে যার যার দোকান থেকে বের হয়ে রোডের মধ্যে কি যেন শুনছে, কেউ বলছে এরকম অবস্থা। আমিও বের হইলাম,
বের হওয়ার পরে একজন লোককে ডাক দিয়ে বললাম, সে আমার পরিচিত কিছুটা মুসল্লি, বললাম যে ভাই ঘটনা কি? গোটা বাজারে এরকম হই হুল্লোড় লেগে গেছে, ঘটনা কি? লোকটা তখন জবাব দেয়, হুজুর এই যে বাজারের পাশে, অত্র বাজারের মধ্যে সবচাইতে যে ধনী লোকটা, এই ধনী লোকটার বাড়ি হইল বাজারের পাশে অমুক, এই অমুকের সাকরাতুল মউত চলছে। এই লোকটার সাকরাতুল মউত চলছে, মানে মরণের টাইম এখন খুব কাছে, তার মৃত্যু হবে। এই লোকটা একবার দৌড় দেয় গোয়াল ঘরে গিয়ে পড়ে, আরেকবার দৌড় দেয় নিজের ঘরের খাটের নিচে, আরেকবার দৌড় দেয় বাড়ির পিছনে, আরেকবার আসে সামনে, এইরকম দৌড়ঝাঁপ করতেছে আর বলতেছে, আমি আর করব না, আমি আর করব না, আমি আর করব না, আমি আর পাপ করব না, আমি আর গুনাহ করব না, আমাকে মাফ করে দাও মাওলা, আমাকে ক্ষমা করে দাও, আমি আর গুনাহ করব না। রব্বুল আলামিন আজরাইলের যে রূপ দেখেছি, ওই রূপই তো ভয় পাওয়ার জন্য 100% যথেষ্ট। না জানি সত্যিকারের মৌতের কত যন্ত্রণা। আল্লাহ আমি আর করব না, আমি আর করব না, আমি আর গুনাহ করব না, আমি আর পাপ করব না। হুজুর এই লোকটা এই বলে চিৎকার চিল্লাপাল্লা করতেছে, হঠাৎ করে দেখা গেল শেষ পর্যন্ত গোয়াল ঘরে গিয়া একদম নিস্তেজ হয়ে গেল। তার মানে হলো গোয়াল ঘরে নাপাকি অবস্থায় গোবরের উপরে তার জান কবজ করে নেওয়া হলো। মানে হলো মৃত্যু থেকে বাঁচার কোন পথ, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, কিন্তু মরণটা যেন হয় মরণের মতোই যেন মরণ হয়। মরণটা যেন কার মতো হয়? মরণের মতোই যেন মরণ হয়। আব্দুল উজ্জা নামক এক ব্যক্তি ছিল আরবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা যাওয়ার পরে এই লোকটা কালেমা পড়ে মুসলমান হইল রাসূলের দরবারে। রাসূল তার নতুন নাম রেখে দিলেন আব্দুল্লাহ, নাম রেখে দিলেন আব্দুল্লাহ। আমার প্রাণের ভাইরা, তার মা বাবা আত্মীয় স্বজন সবাই হলো মানে খ্রিস্টান, তারা ছিল খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। আর আব্দুল্লাহকে আল্লাহর নবী মুসলমান নিজে করেন নাই, সে নিজে থেকেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, নাম দিয়েছেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ তার পরিবারে হঠাৎ করে প্রকাশ হয়ে গেল, মানুষের কাছে এটা প্রমাণ হয়ে গেল সে মুসলমান হয়েছে, খ্রিস্ট ধর্ম বাদ দেওয়া দিছে। যখন এই অবস্থা হলো তখন লোকেরা, তার আত্মীয় স্বজন, কিতাবের মধ্যে এসেছে তার একজন চাচা ছিল খুব মারাত্মক বদমেজাজি। ওই চাচা তাকে বলল যে আমার খেয়ে আমার পরে তুই এতদিন পর্যন্ত থেকেছিস। তার মানে ছোট্টবেলায় আব্দুল্লাহর বাবা ইন্তেকাল করেছিলেন, আর চাচার কুলে থেকে আব্দুল্লাহ এবং আব্দুল্লাহর মা তারা কষ্ট করে জীবন যাপন করেছেন, সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছে চাচা। সেই চাচা বলতেছে, শুনেছি তুই কালেমা পরে মুসলমান হয়ে গেছিস। আব্দুল্লাহ জবাব দিলেন, হ্যাঁ আমি কালেমা পরে মুসলমান হয়ে গেছি। তখন চাচা বলল, তাই যদি হয় তাহলে আমার বাড়ি ছেড়ে দে, আমার খাবার আর খেতে পারবি না, আমার এখানে থাকতে পারবি না। আব্দুল্লাহ তখন বলল, কেন, অপরাধ কি? সে বলল, মোহাম্মদের দরবার যদি ছাড়তে পারিস আমার সবকিছু তোর জন্য আছে, প্রয়োজনে আরো বাড়ায় দেব, দ্বিগুণ দিব, ত্রিগুণ দিব, কিন্তু মোহাম্মদের দরবার ছাড়তে না পারলে আমার সবকিছু কেড়ে নিব। আব্দুল্লাহ তখন জবাব দিলেন, হে আমার চাচা, দুনিয়ার সব দরবার ছাড়তে পারি কিন্তু রাহমাতুল্লিল আলামিনের দরবার ছাড়তে পারি না। দুনিয়ার সব দরবার ছেড়ে দিতে পারি, রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আমি ছাড়তে পারবো না। আপনার সমস্ত সুযোগ সুবিধা আমি ছেড়ে দিতে পারি। চাচা তখন বলল, ঠিক আছে, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। তার মাও এসে দাঁড়ালেন, মাকে বলল, তোমার বের হওয়ার দরকার নাই, তুমি তো আমাদের ধর্মে এখনো আছো, আব্দুল্লাহ বের হয়ে যাক। আমার প্রাণের ভাইরা, আব্দুল্লাহ বললেন, ঠিক আছে মা তুমি থাকো, আমি বের হয়ে যাই। আব্দুল্লাহ বের হয়ে যাবেন, ওই মুহূর্তে তার চাচা ডাক দিয়ে বলেন, হে আব্দুল্লাহ, তুমি যে বের হয়ে যাচ্ছ, তোমার পরনে যে কাপড় আছে, পোশাক আছে, পোশাকটাও কিন্তু আমার টাকার কেনা, সুতরাং তুমি আমার টাকার কেনা পোশাক নিয়ে আমার বাড়ি থেকে যেতে পারবে না। যখন যাবে আমার পোশাকটাও তুমি রেখে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আব্দুল্লাহ মায়ের দিকে তাকালেন, ঝরঝর করে চোখের পানি পড়তে শুরু করলো। মার চোখেও পানি। মা দৌড় দিয়ে ঘরে গেলেন, ঘর থেকে নিয়ে আসলেন একটা কাপড়, একটা চাদর, এনে বললেন, বাবারে, এই চাদরটা তোর বাবা বিয়ে করার সময় আমার বাবা তোর বাবার সংসারে আসার সময় আমাকে দিয়েছিলেন হাদিয়া। এই চাদরটা আমি যত্ন করে রেখেছিলাম। তোর চাচা যেহেতু আজকে তার সমস্ত কাপড় তোর শরীর থেকে খুলে রেখে দিচ্ছে, যা আমি আমার এই চাদরটা তোর জন্য হাদিয়া দিলাম। লজ্জাস্থান দেখে তোর সেই প্রেমিক মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যা। আমার প্রাণের ভাইরা, এই কাপড় নিয়া
হযরতে আব্দুল্লাহ ওই বাড়ি থেকে মুহূর্তের মধ্যে আগের কাপড়গুলো খুলে দিয়া ওই চাদর পরিধান করে তিনি চলে আসলেন মদিনা থেকে। তাদের বাড়ি প্রায় 12-14 কিলোমিটার দূরে। আমার প্রাণের ভাইরা, আস্তে আস্তে গোটা রাত চলে গেল। তাহাজ্জুদের আগ মুহূর্তে এসে তিনি হাজির হইলেন মসজিদে নববীর সামনে। এমন সময় আল্লাহর নবী তাহাজ্জুদ নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ করে দেখেন অন্ধকারে কাকে যেন দেখা যাচ্ছে। এমন এক অবস্থায় দেখা যাচ্ছে যে একটা চাদর পরিহিত অবস্থায়, একটাই তার গায়ে চাদর। ওই চাদরটা সোজা হয়ে যদি দাঁড়ায় নিচ দিকে খালি হয়ে যায়, আবার যদি নিচ দিকে দিতে চায় উপর দিকে এটা উন্মুক্ত হয়ে যায়। আল্লাহ নবী ওই অবস্থায় ডাক দিয়ে বললেন, কে হে তুমি? এই অবস্থায় আমার মসজিদে নববীর সামনে এসে দাঁড়িয়ে আছো, তোমার কি পরিচয়? তোমাকে চিনতে পারছি না। ওই মুহূর্তে আব্দুল্লাহ জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। নবীজি বললেন, আব্দুল্লাহ আব্দুল্লাহ বারবার বলছো, কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ তখন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে আপনি যে আমার নাম পরিবর্তন করে আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ রাখলেন, আমি তো সেই আব্দুল্লাহ। আল্লাহ নবী বললেন, হে আব্দুল উজ্জা, এখন যে আব্দুল্লাহ হয়েছ, রে আব্দুল্লাহ, তোমার চাচা তো অনেক ধনী ব্যক্তি ছিলেন, অনেক আদর আপ্যায়ন তোমাকে করতেন, তোমাকে অনেক মর্যাদা দিতেন, সম্মান দিতেন। আমার জানা মতে তোমরা অনেক বড় লোক, তুমি অনেক বড় লোক, কিন্তু আজকে একটা মাত্র চাদর পরিধান করে তুমি এসেছো, তার কারণ কি? আব্দুল্লাহ তখন পুরা ঘটনা খুলে বললেন। আল্লাহ নবী বললেন, রে আব্দুল্লাহ, তুমি ঠকো নাই, তুমি ঠকো নাই, তুমি বিজয়ী, তুমি বিজয়ী, তুমি বিজয় লাভ করেছো। রে আব্দুল্লাহ, আজ থেকে তুমি আমার এই মাদ্রাসার ছাত্র, আমার এই সুফা মাদ্রাসার ছাত্র, যেই মাদ্রাসার ছাত্র আবু হুরায়রা, যেই মাদ্রাসার ছাত্র আবু বকর, ওমর, উসমান, আলী, এতে এই মাদ্রাসার ছাত্র আজ থেকে তুমিও। যাও। আব্দুল্লাহ দিনাতিপাত করতেছেন, হঠাৎ করে যুদ্ধে যাবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ তখন বায়না ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও সাথে নিতে হবে। নবীজি বললেন, ঠিক আছে চলো। আব্দুল্লাহ গেলেন। আর আব্দুল্লাহ সব সময় আল্লাহ নবী শুনতেন, একা একা তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতেন, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দান করিও, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দান করিও। সবসময় দোয়া করতেন, নবীজি শুনতেন তার দোয়া। আমার প্রাণের ভাইরা, তো এক যুদ্ধে যাবেন, আব্দুল্লাহ বায়না ধরলেন, সাথে যাবেন, নবীজির সাথে করে নিয়ে গেলেন। যুদ্ধে যাওয়ার আগেই এক জায়গায় তারা রাত্রি যাপনের জন্য তাবু গাড়লেন। ওই তাবুতে অনেক বেশি জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ মারা গেলেন, ইন্তেকাল করলেন। আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, আব্দুল্লাহর জন্য গোসলের পানির ব্যবস্থা করো, সব কিছু আমি নিজ হাতে করব আব্দুল্লাহর জন্য। আব্দুল্লাহর সব ব্যবস্থা কমপ্লিট হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাশ রাখবেন কবরের মধ্যে, তখন হযরতে আব্দুল্লাহর লাশটা এইভাবে, মানে আল্লাহর নবী এইভাবে হাত বাড়িয়ে বললেন, হে আবু বকর, হে ওমর, আমার হাতে আব্দুল্লাহর লাশটা দাও। আব্দুল্লাহ লাশটা হাতে নিয়ে নবীজি বললেন, আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট, আর আপনিও সন্তুষ্ট হয়ে যান। আমার প্রাণের ভাইরা, উমর তখন এই অবস্থা দেখে বললেন, মন্তব্য করেছিলেন, আল্লাহ আজকে যদি এই লাশটা আব্দুল্লাহ না হয়ে আমার হয়ে যেত, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ নবী যেই লাশটার জন্য বলেছেন, আল্লাহ এর উপরে আমিও খুশি, তুমিও খুশি হয়ে যাও, তার চাইতে সৌভাগ্যবান দুনিয়াতে আর কেউ হতে পারে না। আমার প্রাণের ভাইরা, বলতেছিলাম, মরণের মতো মরলে এরকম সম্মান পাওয়া যায়। যদি আমরা মরণের মতো মরণ চাই, মরণের মতো মরতে চাই, এই রমজান মাসে অঙ্গীকার গ্রহণ করতে হবে, আজ থেকে একটা একটা করে গুনাহ ছেড়ে দেব। পারবো? আমরা পারবো? আমরা চাইলে পারবো কিনা? চাইলে পারবো কিনা? একটা একটা করে আমরা গুনাহ ছেড়ে দিব, একটা একটা করে আমরা পাপ ছেড়ে দিব। একটা একটা করে যদি গুনাহ ছেড়ে দেই, গুনাহ ছাড়তে কঠিন হবে না সহজ হবে? একদম সহজ হবে। আমার প্রাণের ভাইরা, এজন্য আমি বলবো, মরণের কথাটা একটু বেশি বেশি করে স্মরণ করুন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার মরণের কথা স্মরণ করতেন। মরণের কথা স্মরণ করতেন বলতে এরকম না, মরণ 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 এইরকম না। স্মরণ করতেন বলতে তিনি খুব নিরিবিলি নির্জনে বসতেন, বসে তিনি ভাবতেন যে আমার মৃত্যু হবে, ঘোষণা হবে, মানুষ আসবে, আমাকে ধৌত করবে, কাফন পরাবে, জানাজা পড়াবে, এরপরে কাঁধে করে কবরস্থানে নিয়ে যাবে, এরপরে অন্ধকার গুহা, অন্ধকার গোরস্থান, অন্ধকার এক কূপ,
ওইখানে আলো নাই, বাতাস নাই, বালিশ নাই, বিছানা নাই, কিচ্ছু নাই। লোকেরা আমাকে রেখে চলে আসবে, আর সেখানে আমার গোটা জিন্দগির সব হিসাব চাওয়া হবে। 3টা প্রশ্ন করা হবে। যদি উত্তর দিতে পারি তাহলে তো খুব আনন্দ, দিতে না পারলে আমার চাইতে দুঃখী আর দুনিয়াতে কেউ নাই। এই রকম করে 100বার বেলি বাঁধতেন মরণের কথা। আমি অনুরোধ করব সকলকে, এবং আমি নিজেকে নিজে অনুরোধ করছি, যেন আমরা সকলেই মরণের কথা সবসময় স্মরণ করি। ভাইয়েরা, মরণের কথা বেশি স্মরণ করলে আর এই পাপ পঙ্কিলতা হওয়া সম্ভব নয়। যাই হোক, আলোচনা এই পর্যন্তই, কারণ আজকে নামাজের পরে আবার কি আছে? আওয়াজ তো অনেক দুর্বল দেখা যায়, তার মানে আপনারা অনেকেই থাকবেন না নাকি? প্রথম তাফসীর, তার মানে হলো রমজানের বাইরে 70 দিন 70 বার 70 জায়গায় 70 মসজিদে 70 জন বক্তার মুখ থেকে কোরআনের তাফসীর শুনলে যে পরিমাণ সওয়াব, যে পরিমাণ ফজিলত, যে পরিমাণ গুরুত্ব, যে পরিমাণ মাহাত্ম্য, যেই পরিমাণ তাৎপর্য, আজকের প্রথম রমজানের জুমায় কোরআনের তাফসীরে বসলে নবীর ঘোষণা অনুযায়ী সেটাই আপনাকে দেওয়া হবে। সুতরাং এত বড় একটা মহান পুরস্কার গ্রহণ করতে চাই আমরা, চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। এখন মসজিদ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন মসজিদ কমিটির, বর্তমান কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব হাজী আকবর আলী সাহেব। জনাব হাজী আকবর আলী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সম্মানিত মুসল্লি একরাম, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং বড় ভাই, ছোট ভাই যারা আছেন, সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে 3 বছর পরে আমি আবার আপনাদের সামনে এখানে উপস্থিত হয়েছি। মসজিদ নির্মাণ প্রসঙ্গে, যে আমরা যখন নির্মাণ করতে যাই তখন একবার দাঁড়িয়েছিলাম, আজ আবার দাঁড়িয়েছি। কারণ আমরা যখন কাজ ধরেছি তখন আমাদের সামান্যতম পুঁজি ছিল, আর আপনাদের দানের মাধ্যমে আজকে আমরা এই যে মসজিদ, নতুন মসজিদ নির্মাণ করছি, এই মসজিদের করতে আমাদের অনেক হিমশিম হয়েছে। আপনারা যে দান করেছেন, কেউ প্রতিশ্রুতি দিয়েছেন, দেওয়ার পরে তারা কিছু দিয়েছেন, আবার কিছু অনেকেই দেন নাই। যারা প্রতিশ্রুতি দিয়েছেন তারা হয়তো 5 ভাগের 1 ভাগ দিয়েছেন, আবার কেউ পুরো টাকাই দিয়ে দিয়েছেন, আবার অনেকে দেয়নি নেই, এমনও আছে। যাই হোক, আমরা এ পর্যন্ত যা কাজ করেছি প্রায় 3.5 কোটি টাকার মতো কাজ করেছি আপনাদের দানের টাকায়। এই দানের টাকায় কাজ করতে করতে আমরা মাঝখানে একটু অবস্থা আমাদের, যেহেতু আপনাদের ব্যবসা বাণিজ্য খারাপ, আমরা দানের টাকা তেমন পাইনি, বিদায় আমরা এই পুরান ভবনটাই ভাঙবো করে ভাঙতে পারছি না। প্রথম রমজানের দিন আমাদের চেয়ারম্যান সাহেব, আমরা বসলাম যে এটা কি করা যায়। চেয়ারম্যান সাহেব আমাদের পরামর্শ দিল, আমরা নিজেরাই পরামর্শ করলাম যে হ্যাঁ, এটা না ভাঙলে আমরা নতুন ভবনে যেতে পারবো না। তো এই সিদ্ধান্ত হয়েছে ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে আগামী 5ই মে আমরা হয়তো এই পুরান ভবনের ভাঙার কাজ আরম্ভ করব। 5ই জুলাইতে আমরা ভাঙার কাজ আরম্ভ করব। এর মধ্যে আমরা ওই নতুন ভবনে যে আনুষঙ্গিক কিছু কাজ আছে, ফ্যান, লাইট এবং দরজা, এগুলি আমরা ব্যবস্থা করে ফেলবো। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমরা এই কাজটুক, বাকি কাজটুক করতে পারি
হুজুর আছেন, আমরা আছি, কমিটির লোক আছে। অনেকে আমাদের কমিটির 2 জন লোক ইতিমধ্যেই মারা গেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। তাই হয়তো আমরাও থাকবো না, এই কাজ কিন্তু থেমে থাকবে না, কেউ না কেউ করবে। তা আমরা চাই আমরা জীবিত থাকতেই যদি করে যেতে পারি তা হয়তো একটু ভালো হবে। আর যদি মরেই যাই তো কেউ না কেউ তো করবেই। ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া কামনা করছি যাতে আমরা আমাদের আয়ু থাকতে আমরা করে যেতে পারি। আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যারা প্রতিশ্রুতি দিয়েছেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে শবে বরাতে যারা প্রতিশ্রুতি দিয়েছেন, অনেকে দিয়েছেন, অনেকে দেন নাই। যারা দেন নাই তাদের কাছে বিশেষভাবে আমার অনুরোধ, তারা যেন ইতিমধ্যেই রমজানের মধ্যেই টাকা পরিশোধ করে দেন, তাহলে আমাদের একটু কাজ করতে সুবিধা হবে। আর যদি আপনারা না দেন তাও আমরা কাজ করব, কিন্তু আমরা আমাদের একটু অসুবিধায় পড়তে হবে। তাই আগামী ঈদের পরেই হয়তো আমাদের কাজ আরম্ভ হবে। আর বাকি কিছু বলবো না, সামনে জমাতের সময় হয়ে গেছে, খুতবার সময় হয়ে গেছে। তাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ। আসলে দীর্ঘদিন পর্যন্ত এই ভবনে নামাজ কালাম হয়েছে, অনেক কিছুর স্মৃতি বহন করে এই ভবন। যদিও এটার থেকে স্থানান্তর হওয়া ছাড়া অন্য কোনো উপায় নাই, দুনিয়ার নিয়মই এরকম। কাবা শরীফ পর্যন্ত কয়েকবার সংস্কার হয়েছে। তো এই জন্য হয়তো আপনারা এটা যে ভাঙ্গা হবে তেমন একটা আনন্দিত না হইলে তো আলহামদুলিল্লাহ আওয়াজটা একটু বেশি হইতো। ভেঙে আমরা নতুনটা যাব, সেখানে আবার ইতিহাস তৈরি হবে, সেখানে আবার অনেক স্মৃতির সমাবেশ ঘটবে। তো সেটা ভালো না? রমজানের পরে যে ভাঙ্গা হবে শুনে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমাদের মাননীয় চেয়ারম্যান, সুবর্দা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আমাদের ভাই জনাব ইকবাল হোসেন সাহেব, 2 দিন আগে তিনি জোহরের নামাজের পর বসেছিলেন মসজিদের বারান্দায়। তখন কমিটিকে নিয়ে উনি তাৎক্ষণিকভাবে এই পরামর্শ দিয়েছেন যে রমজানের সপ্তাহখানেকের মধ্যে, ঈদের পর সপ্তাহখানেকের মধ্যে আপনারা এটা ভেঙে আপনারা নতুনটায় যান, আর ইতিমধ্যে নতুনটার কিছু কার্যক্রম করেন। আর এইটার জন্য যা যা করা লাগে আপনাদের সাথে আমি ইনশাল্লাহ আছি। উনি এটা সাহস দেওয়ার পরেই কমিটি আজকে আপনাদের সামনে সেটা পেশ করলেন। আল্লাহ পাক ইকবাল ভাইকেও এই কথার উপর আমল করে মসজিদের কল্যাণে যতটুকু আছেন তার চেয়ে তারও বেশি উদ্যোগী হওয়ার তৌফিক দান করুন। আর কমিটিকেও নিজ নিজ দায়িত্ব সবাই চূড়ান্ত পর্যায়ে মনে করে দায়িত্ব পালনে তারা যেন ব্রতী হন, কথা এবং কাজে যেন 100% তাদের মধ্যে একটা সংযোগ থাকে। আল্লাহ যেন সেরকম তৌফিক তাদেরকে দান করেন, এই দোয়া আমরা করি। আর আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা যারা প্রতিশ্রুতি দিয়েছেন যেন আপনাদের প্রতিশ্রুতি অনুযায়ী আপনারা আপনাদের সেই দান দিয়ে দিতে পারেন। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন। আজকে অনেকেই দোয়া চেয়েছেন, ইনশাল্লাহ দোয়া হবে। এই ফাহিম নামে এক তরুণ মুসল্লি, আমাদের কিশোর মুসল্লি, সে তার মায়ের জন্য দোয়া চেয়েছে। তারপরে ইকবাল ভাই, ওনার আম্মা হাসপাতালে অসুস্থ, তিনিও দোয়া প্রার্থী তার মায়ের জন্য। হাজি হাবিব ভাই নামে আমাদের এক মুসল্লি, তার চাচা বিদেশে মারা গেছেন, লাশ এখন রাস্তায় আছে, হয়তো আজকালের মধ্যে এসে পৌঁছবে। সে মরহুম চাচার জন্য দোয়া চেয়েছেন। মরহুমা হালিমা বেগম নামে মহিলা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার জন্য দোয়া চাওয়া হয়েছে। তারপরে মরহুমা সাইদা বেগম, আমাদের আব্দুল মজিদ ভাই, ওনার শাশুড়ি, তিনি দোয়া চেয়েছেন এবং তার স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন। মসজিদের কিছু দান ছিল ওনার কাছে, 70-75 হাজার টাকা, এটাও আজকে তিনি পরিশোধ করেছেন এবং শবে বরাতের কিছু দান ছিল সেটাও দিয়েছেন। আল্লাহ তার দানের মধ্যে বরকত দান করুক। আমাদের আরেকজন মুরব্বী, তিনি গুলজারি সাহেব নামে পরিচিত, ওই পারবিন কমিউনিটি সেন্টারের কোনায় ঝাড়ফুঁক দিয়ে থাকেন। উনি এখানে প্রায় নামাজ পড়েন, আমাদের মুসল্লি। তবে তিনি বড়ইতলা এক সময় ইমাম ছিলেন। উনি খুব অসুস্থ, একটা কাগজের মাধ্যমে আপনাদের সকলের কাছে দোয়া চাইছেন।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেহেতু রমজান মাস, সবাই একটা প্রস্তুতি নিয়ে আসছে। যে 1 টাকার মালিক সে ওই 1 টাকা নিয়েই আসছে, যে 2 টাকার মালিক 2 টাকা নিয়ে আসছে, যে 5 টাকার মালিক 5 টাকাই নিয়ে আসছে যে মসজিদে দান করব। এখন দান তো উঠানো হলো একটু আগে, অনেক আসছেন, এখনো অনেকে আসতেছেন, প্রায় অর্ধেকের বেশি লোক আসতেছেন এই মুহূর্তে। সুতরাং আপনারা যাতে বঞ্চিত না হন, এই জন্য আমি কমিটিকে অনুরোধ করবো যে আপনারা 3টা গেইটে 2 করে 6 জন লোক 3টা গেইটে, মানে মসজিদ থেকে বের হওয়ার 3টা গেইটে 2 জন করে একটা গেইটের সামনে একটা চাদর দিয়া নামাজের পরপরই, মানে সুন্নতের পরপর এখানে আপনি দাঁড় করে রাখেন। যারা দেন নাই, রমজানের প্রথম জুমা ইচ্ছা করে নিজের তাগাদায় শরীক যেন থাকেন এই চাদরে, এই সুযোগ তাদেরকে দেওয়া উচিত। কমিটিকে আমি অনুরোধ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আল্লাহ তাআলা আয় রব্বুল আলামিন, মাহে রমজানুল মুবারকের পহেলা জুমআ অন্যান্য সময়ের চেয়ে প্রায় দ্বিগুণের চেয়েও বেশি তোমার বান্দারা এসে হাজির হয়েছেন। আল্লাহ, যত দূর দেখা যাচ্ছে গেটের সামন থেকে নিয়ে রাস্তাঘাট পর্যন্ত ব্লক হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা এত বিপুল পরিমাণে তোমার মায়ার বান্দারা এসে হাজির হয়েছেন তোমার ঘরে। রব্বুল আলামিন, রমজানের পহেলা জুমা কত আশা ভরসা নিয়ে তোমার বান্দারা এসে হাজির হয়েছেন। আল্লাহ, যাদের যত আশা ভরসা আছে এর মধ্যে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা যেন জান্নাত পেয়ে যাই। আল্লাহ, সুতরাং দুয়ার শুরুতেই, মুনাজাতের শুরুতেই তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, আমরা যারা হাত তুলেছি ইমাম মুসাল্লি এবং বাসা বাড়ির মা বোনেরা সহ যারা মুনাজাতে শরীক, আল্লাহ আমাদের সকলকে তুমি জান্নাতুল ফেরদাউসের টিকিট দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের টিকিট দিয়ে দাও। রব্বুল আলামিন, হাজার হাজার মানুষের মুনাজাত যদি 5000 মুমিন বান্দারা একত্রিত হয়ে থাকেন, তাহলে এই মুহূর্তে তোমার দরবারে 10,000 হাত উপস্থিত। আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে এই 10,000 হাতের মধ্যে যেই হাতটা বড় পছন্দনীয়, বড় বরকতময় বলে মনে হয়, যেই হাতটাকে তোমার কাছে বড় প্রিয় বলে মনে হয়, আল্লাহ তুমি সেই হাতের বরকতে আমাদেরকে মাফ করে দাও।
আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও, আয় আল্লাহ দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন সব পাইলাম, কিন্তু পরকালে যদি ক্ষমা না পাইলাম, সব পাইলাম